মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। ও আমার নাফরমান বান্দা বান্দি হল, আমি আল্লাহ যে জাহান্নাম বানাইলাম, এই জাহান্নামের গেটের ভিতরে যে দারোগা থাকবা, এই জাহান্নামের গেটের ভিতরে যে সিকিউরিটি থাকবা, এন দিলের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া নাই, রাই পরিমাণ কোনো মহব্বত নাই। এন দিন অখাল বড় দিল ওখান বড় দেবর পাষণ্ড। এনর চৌকো গুণাংটার মতো লাল হইব, এনর চৌকো গুণাংটার মতো লাল থাকবো, চেহারা ওখান খালা থাকবো, খানে কোনো সময় শুনতে পাইতা নাই। এনর দিলের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া থাকতো নাই। নাউযুবিল্লাহ। আরে জাহান্নামের ফেরেশতার মায়া কেমনে থাকবে যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে মালাকুল মউত আমাদের জানতে কবজ করায়। ও মালাকুল মউতর দিলের মধ্যে পর্যন্ত রাই পরিমাণ মায়া নাই। কিতাবের মধ্যে আপনার কবি লেখেন, সে তো নামে আজরাইল, যারে হৃদয়ে দয়ার নাই রে মায়ার নাই রে চির, সে তো নামে আজরাইল। এই তো আজরাইল আলাইহিস সালাম, যার ভিতরে রাই পরিমাণ কোনো মায়া নাই, রাই পরিমাণ কোনো মহব্বত নাই। এনর দায়িত্ব হইল বাবা তাকি মারে আলোক করা, এনর দায়িত্ব হইল মা তাকি বাবারে আলোক করা, এনর দায়িত্ব হইল আওলাদ তাকি বাবা মারে আলোক করা, এনর দায়িত্ব হইল কোনো মা বাবার যদি একটা সন্তান জমিন থাকে, এর বাদেও যদি সন্তানের মৃত্যুর সময় এখানটা জমিন আই যায়, এরপরেও দান কবজ করতে দ্বিধা করতা নাই। হৌ ঠিক কিনা? আর এই তো মালাকুল মউত নাই, এই তো জাহান্নামের দারোগা, যার ভিতর ওখান পাষণ্ড থাকবো, হৃদয়ের মধ্যে কোনো মায়া মহব্বত বলতে থাকতো নাই। আল্লাহ রব্বুল আলামিনে কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ও আমার বান্দা বান্দি হল, যারা আমার আয়াতের হুকুমরে জমিন অস্বীকার করবায়, আমার আয়াতের জমিন যারা অস্বীকার করবায়, আমার হুকুমার বিধান উল্টা জমিন যখন তোমার জীবন ওখান চালাইয়ে যাইবায়, আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম দিমু, আমি আল্লাহ শুধু একবার জাহান্নাম দিয়াও শেষ করতাম নাই। পয়লা তোমারে জাহান্নাম ঢুকাইয়া সঙ্গে সঙ্গে তোমার একবার জ্বালাইয়া সমস্ত চামড়া রক্ত মাংসগুলা জ্বালাই লাইমু। এর বাদে আবার তোমারে জিন্দা করিয়া আবার তোমারে জাহান্নাম দিমু, আবার জাহান্নাম তোমারে জ্বালাইয়া আবার তোমারে জীবিত বানাইয়া আবার শরীরের মধ্যে রক্ত মাংসগুলো আবার দিয়া দিমু, আবার তোমারে জাহান্নাম এইভাবে জ্বালাইমু। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এইভাবে তুমি জাহান্নাম জ্বলিয়া যাইবাই। আবার কিয়ামতের অনুষ্ঠিত হওয়ার বাদেও আবার আমি আল্লাহ তোমারে সেম টু সেম জাহান্নামের ভিতরে তোমারে জ্বালাইয়া দিমু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লিয়াযুকুল আযাব। আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে এই জন্য বারবার তোমারে জিন্দা করমু, এই জন্য বারবার তোমারে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইমু। কারণ জমিনের জিনা করিয়া, জমিনের মধ্যে গুনাহ করিয়া, নাফরমানি করিয়া, নিমক খারামি করিয়া যেই পর্যন্ত মজা তুমি পাইছিলাই, ও গোটা অনুভব করাইবার লাগি আযাব দিমু। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রত্যেকজন নাফরমান হলরে জিনাকুর মানুষরে যখন আল্লাহ জাহান্নামের ভিতরে আল্লাহ নিক্ষেপ করবরে ভাই, প্রতিজন দিনা করনেওয়ালা মানুষ যখন জাহান্নাম যাইবা, জাহান্নাম জ্বলতে জ্বলতে যখন সহ্য করতে পারতা না, পেটের খিদা সহ্য করতে পারতা না, পানির পিপাসা সহ্য করতে পারতা না, ওই সময় জাহান্নামের ফেরেশতা হলে, জাহান্নামের মানুষ হলে, জিনাকুর হল জ্বলতে জ্বলতে জাহান্নামের ফেরেশতারে ডাক দিয়ে, ও জাহান্নামের ফেরেশতা মালিক, এতদিন থাকি আল্লাহ আমাদেরকে জাহান্নাম জ্বালাইতরা, আমরা পেটের খিদা পেটের জ্বালা যন্ত্রণা হল জমিনের মধ্যে সহ্য করতে পারি আর না, আল্লাহ কি তোমার কাছে আমরা রিকোয়েস্ট করি আর সামান্য যদি জমিন খাবার ব্যবস্থা করতাই। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে হইবা জাহান্নামের দারোগা মালিক,
আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার জাহান্নামের ভিতরে যত নাফরমান হলে জাহান্নামও জ্বলিত না, এদেরকে কোনো বালা খানি দেওয়া যাবে না। এদেরকে জাক্কুম নামক একটা ফল আছে, কাঁটাযুক্ত একটা ফল আছে, কাঁটাযুক্ত একটা ফল আছে। ও খাবারটা জাহান্নামী হলর মুখের মধ্যে নিক্ষেপ করিলাম। যখন জাহান্নামী হলর মুখের ভিতরে জাহান্নামক নামক ফল, জাক্কুম নামক ফলটা যখন মুখের ভিতরে আপনার নিক্ষেপ করা হই পরে ভাই, জাহান্নামী হলে সিবাইতে চাইবা, মগর চতুর্দিকে যখন গোসা হল আটকে দিব গিয়া গলায় গেড় 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 দেখা জমিনও শুরু করব, তখন প্রত্যেকজন জাহান্নামী গিলিবার চেষ্টা করবা, গিলিতে পারতা নাই, বমি করিয়া ফেলাইতে চাইবা, ফেলাইতে পারতা নাই। নাউযু বিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, যখন জাক্কুম নামক ফল দেওয়া হইব, জাহান্নামী হলে সিবাইতে পারত না, বিভিন্ন জায়গা বা আটকে দিব গিয়া। ওই সময় জাহান্নামের ফরিস্তারে জাহান্নামী হলে ও মালিক কি এমন খানি দিলায়, খাওয়া গুণটা আমার পেটের মধ্যে যাইতে পারে না, সামান্য যদি পানির ব্যবস্থা করিয়া দিতায়। আল্লাহ লগে লগে কইব, ও জাহান্নামের দারোগা মালিক, জাহান্নামী হলে তোমার কাছে পানি খেয়াল করিলাইছ, এদেরকে কোনো ঠান্ডা পানি দেওয়া যাবে না। জাহান্নামের ভিতরে সবচাইতে উত্তপ্ত যে গরম পানি ফুটাইতা হওয়া, যে গরম পানি এক ফুটার তাকি ফালানির লগে লগে চামড়া গুলা মাংস গুলা জড়িয়া সারখার হয়ে যাব গিয়া। ও রকম উত্তপ্ত গরম পানি গুলেন আপনি জাহান্নামী হলের মুখের মধ্যে নিক্ষেপ করেন। নাউযু বিল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখন দেওয়ায়, জাহান্নামী হলের মুখের ভিতরে যখন পানি ফুটায় নিক্ষেপ করা হয়ে যায়, ভিতরের মাংস জ্বলিয়া, রগ জ্বলিয়া, সমস্ত কিচ্ছু জ্বলিয়া যখন পেটের ভিতরে পানি চলে যায়, পেটের ভিতরে যত নারী বুড়িগুলা আছে সবগুলা জ্বলিয়া যখন ডালির মতো হয়ে যায়, ওই সময় জাহান্নামী হলে ফরমান, আল্লাহ জাহান্নামের ভিতরে খানি চাইলাম, খানি দিলায় না, জাহান্নামের ভিতরে পানি চাইলাম, পানি দিলায় না। একটা বার্তা যদি দয়ার মোহব্বত খান্তা করিয়া যদি সামান্য ঠান্ডা শরবতের ব্যবস্থা করিয়া দিতায়, আল্লাহ জাহান্নামের ফরিস্তা কইবারে মালিক জাহান্নামী হলে ঠান্ডা শরবতের আহ্বান করছ, আমি আল্লাহ হইয়ারদেরকে কোনো জিনিস দেওয়া যাইত না। ওদের পায়খানার রাস্তা বায়, পেশাবর রাস্তা বায় যে রক্ত আর ফুটগুলা জাহান্নামের ভিতরে পড়ব, ও রক্ত আর ফুটগুলা ওই জাহান্নামী হলের মুখের মধ্যে নিক্ষেপ করেন। নাউযু বিল্লাহ। বয়ান শাস্তি থাকবো, আযাব থাকবো। শুধু এখানে শেষ নয়, জাহান্নামী হলে যখন খানি পাইতা নাই, জাহান্নামী হলে যখন বইবার কোনো পানি পাইতা নাই, শরবত পাইতা নাই, ওই সময় জাহান্নামী হলে জ্বলতে জ্বলতে রে ভাই জাহান্নামের ভিতরে মিটিং করিয়া একটা মেমোরেন্ডাম লেখিয়া, একটা স্মারকপত্র লেখিয়া মালিক দারোগারা তোর মধ্যে তুলিয়া দিয়া কইব, না দাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। ও জাহান্নামের ফরিস্তা মালিক, এত কিচ্ছু চাইলাম, কিচ্ছু দিলাই না, জাহান্নামের ভয়াবহতা সহ্য করতে পারি আর না। যদি একটা বার্তা দয়া করিয়া আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করতাম, আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভিতরে যেন মৃত্যু নামক যন্ত্রণা দিলাই। জাহান্নামের ফরিস্তায় এই কথা যখন শুনবাম, তাফসীরে জালালাইনের মধ্যে লেখন দেওয়ায়, মালিক নামক দারোগায় 1000 বছর বাদে আল্লাহ এত বড় এখান জবাব দিনায়, ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও জাহান্নামের ফরিস্তা মালিক, জাহান্নামী হলরে জানাইয়া দিলাও, ওই জাহান্নামের ভিতরে তাদেরকে না মৃত্যু দেওয়া হইব আর না তাদেরকে কোনো শান্তি দেওয়া হইব। নাউযু বিল্লাহ। কি জাহান্নামের ভয়াবহতা, দুনিয়ার সবচাইতে কঠিন ভয়াবহতা। আল্লাহ আমরা রে হর দিনাত তাকিয়া, হর গুনাত তাকিয়া আমরা ইমান আর আমল আমাদের যৌবনে হেফাজত করতা হই। আল্লাহুম্মা আমিন। আওলাদ রে গুনাহ করতে দিবা না। বিশ্বনবী ফরমায়, যে আওলাদে জমিন গুনাহ করে, যে আওলাদে যখন জমিনের মধ্যে না ফরমানি করি না, ইমা বাবা যদি কবরের ভিতরে সাহিত্য তখন দেওয়ায় আর কবরের ভিতরেও যদি জন্নতর বাসিন্দা হয়ে যায়,
আওলাদর গুনার কারণে, আওলাদর নাফরমানির কারণে আল্লাহ মা বাবার জাহান্নাম জান্নাত থেকে উদ্ধার করিয়া জাহান্নামের পোশাক লাগাইয়া আল্লাহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ ফরইন নাউযুবিল্লাহ। ওই সময় মা বাবায় ফরমাইন, আল্লাহ এতদিন আপনি আমাদেরকে জান্নাতের মেহমান বানাইলাই, হঠাৎ কোন কারণে জাহান্নাম জান্নাত থেকে তুলিয়া হঠাৎ আমাদেরকে জাহান্নামের ভিতরে কেন নিক্ষেপ করলাই? জাহান্নামের ফেরেশতায় আমার মা বাবারে সম্বোধন করিয়া কইবা, ও কমবখতল মা বাবা হল, প্রতিজন জাহান্নামী হলর মা বাবারে সম্বোধন করিয়া কইবা, ও নাফরমান আওলাদর মা বাবা হল, তোমরা আওলাদে জমিনত থইয়া হওয়ার কারণে ইতা আওলাদে জমিন নাফরমানি খতরা, ইতা আওলাদে জমিন গুনাহ খতরা, এর লাগি তোমার আওলাদে জমিন আল্লাহ বেইজ্জত না করিয়া তুমি মা বাবার জান্নাত থেকে বার করিয়া আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানাইছো। নাউযুবিল্লাহ। আমরা মা বাবা এসে কুরবানি ফালিয়া ফরমাইন, আল্লাহ আমার আওলাদের জমিন থইয়া হওয়ার বাদেও, আমরা কবর হওয়ার বাদেও যখন আমরা আওলাদে আমাদেরকে শান্তিতে ঘুমাইতে দেয় নাই, আমরা মা বাবা জাহান্নাম থেকে তোমার কাছে নাফর দোয়া করিয়ার আমার আওলাদর লাগি ওলা আওলাদ হল জমিন তাইজার করিয়া রাখিও, দেখে দুনিয়া আখিরাত তারে বেইজ্জতি করায়। নাউযুবিল্লাহ। আল্লাহ কেউ আসতে প্রত্যেকটা আওলাদরে, প্রত্যেকটা সন্তানরে জমিন সুশিক্ষা শিক্ষিত বানাকুয়া, দিনী শিক্ষা শিক্ষিত বানাকুয়া, জিনা নামক গুণার তাকিয়া, সুদ নামক গুণার তাকিয়া, বিভিন্ন ক্যান্সার মুক্ত সমাজ থেকে আপনার আওলাদরে বিরত রাখুন। এই আমরা ফুয়াইতে আমরা ফুরিনতে গুণা করতে চাই বাইছে, যে বাপে যে ফুড়িরে যে ফুয়ারে 18 বছর 20 বছর 25 বছর মাথার গাম ফাত ফলাইয়া পরিশ্রম করি লালন পালন করলো, ও ফুড়িয়ে ও বাপর মুখ মারে জমিন মাটি দিয়া যেতে চাইবা চায় না, দৌড় তুলে আর ফুয়ারা তো নাকি আমাদের প্রত্যেকজন মানুষের দায়িত্ব আমরা আওলাদের জমিন দিনদার বানাইতাম ফার্মুনি ভাই বা তুই না খেলে আওলাদ দিনদার বানাইবা, দিনা মুক্ত সংসার গঠন করবা। শরীয়তর হুকুম হইল আপনার ফুয়ারে আপনি দিনার থাকি বাঁচাইতা, ফুড়িরে দিনার থাকি আপনি বাঁচাইতা। লাগে ফুড়িন তোর বিয়ার সময় আইলে আপনি বিয়া দিলেইতা, ফুয়াইন তোর বিয়ার সময় আইলে বিয়া দিতা, যদি বিয়া দিতে পারেন না হুকা বেশ হইতা, তবুও নফসর দাসত্বতা কি তারা বাঁচা কুয়া। এ যুবক ভাই যৌবনের হেফাজত করিও, সাহাবায়ে কেরাম হল যৌবনের হেফাজত করছেন, জীবনের হেফাজত করছেন। এর লাগি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিবাহ করিয়া যখন বাসর রাত খান্তা জমিনের মধ্যে আদায় করিলাই, সকালবেলা গেছেন গোসল করতা, লঙ্গি লইয়া কাপড় লইয়া গেলা, যখন ফুরকির ফাড়ের মধ্যে যাইন দেওয়ায় ওই সময় কে যেন এলান করিলা, ও মদিনার সাহাবী হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিছ, তোমরা যদি জান্নাতে যাইতে চাও, নবী দিয়ে কইছেন জিহাদের প্রস্তুতি জমিন নিতাই। সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করিয়া দৌড় মারিয়া ঘরের মধ্যে যান, ডাল লইন তলোয়ার লইন সোয়ারি লইন, এর বাদে জিহাদর ময়দানের মধ্যে যখন শরীর হইলেন দেওয়ায় বেঈমানের বাচ্চা তোর লোকে মোকাবেলা করতে করতে গিয়া অনেক বেঈমানদের জাহান্নামের বাসিন্দা বানাইয়া নিজের জমিন শাহাদত বরণ করেন। সুবহানাল্লাহ। নবী দিয়ে লগে লগে ফরমান, সাহাবায়ে কেরাম হল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়া আমার যত সাহাবায়ে কেরাম হল শাহাদত বরণ করছেন, এরারে জানাজার মাঠের মধ্যে উপস্থিত করিলাম, আমি নবী এদেরকে জানাজার নামাজের মধ্যে উপস্থিত কর, আমি নবী জানাজার নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরাম হলর বডি গুলারে দেহ গুলারে যখন জানাজার মাঠের মধ্যে উপস্থিত করা হয়ে যায় রে ভাই, ওই সময় খেদেন পিছন দিক থেকে এলান করা হয়ে যায়, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব সাহাবায়ে কেরাম হলরে বিনা গোসলে জানাজার নামাজ পড়াও কোয়া, মগর আমার হানজালার বিনা গোসলে জানাজা দিবা না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায়, আল্লাহর বান্দি কোন মানুষে তুমি এতরাজ করতে অবজেকশন করতে একটা বার কি পরিচয় দিতে পারবা? ই বেঠিয়ে লগে লগে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি দেখলাম আপনার মায়ার মহব্বতর সাহাবী হযরতে হানজালার বিবি সবে মাত্র আমার বিবাহ করিয়া বাসর রাত আদায় করিয়া গোসলের কাপড় লইয়া গোসল গেছেন, মগর গোসল করতে পারেন না, এর আগে জিহাদর ডা খাই গেছে। সুবহানাল্লাহ।
ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাজবেন্ডর আমার স্বামী হানজালার গোসল ফরজ বিশ্ব নবী লগে লগে ফরজ সাহাবায়ে কেরাম হল যাও আমার হানজালার গোসলের ব্যবস্থা খান্তা জমিন করো আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়ে দেওয়া লাগতো না আমি আল্লাহর জন্য তোর পানি দিয়া আসমানও আমার হানজালার গোসল দেওয়াইয়া দিলাম সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হল দৌড় মারিয়া যাইন দেওয়াই হযরতে হানজালার মাথা মুবারকর দাও যায় গিয়া দেখুন চুল তাকিয়া শরীরের মধ্যে টপটপাইয়া পানি পড়ে সুবহানাল্লাহ জওয়ান আসলা যুবক আসলা দিন দিন দা করতে দ্বিধাবোধ করছেন না ইসলামের শরীয়ত হুকুম মানিয়া নিতে দ্বিধাবোধ করছেন না মগরাই আমরা মানি মুসলমান আমরা বাট আমরা নামাজ নাই রোজা নাই শুধু আছে নাফরমানি আর নিমুখ হারাম ও ভাই শরীয়তে আপনারা জানাইয়া দেন আপনি যেটা বেগানা টাইপিং SMS করেন সারা দিনা পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে দিনাত্তা কি নিজের বাসা কুয়া এই মারাত্মক হারে ক্যান্সার দেখা দিয়ে সমাজে দিনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে একজন সাহাবী হযরতে সাদ সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খালা মানুষ ভাই একদম বাট্টি মানুষ খালা মানুষ এর বাদেও জমিন গরিব মানুষ সাদ সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব চাইতে খালার বাট্টি মানুষ থাকার কারণে মদিনার মানুষে তার লগে কোনো বিবাহ দেয় না এর বাদে একদিন বিশ্ব নবীর খিদমত হাজিরি দিয়া আল্লাহর নবীর আরজন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি খালা সাহাবী সাদ ইবনে সাদ সলবির কথা কইয়ার আমি জান্নাতি না জাহান্নামী আবার নবী অধিকার হন্ডে সাদ কোন কারণে তুমি আমার এই কথা খান্তা অধিকার হড্ডায় আল্লাহর নবীর সাহাবী ফরমান ইয়া রাসূলুল্লাহ মদিনার মানুষে আমি খালা হওয়ার কারণে গরিব হওয়ার কারণে মদিনার মানুষে আমার লগে তার ফুরি কুতারে বিয়া দেয় না ও নবী আমি যদি জন্নতি হয়ে যাই আমার আর বিয়া করা লাগতো না আবার নবী ফরমাইন দে স্যার আমি নবী কইয়ার তুমি জমিন জন্নতি হও সুবহানাল্লাহ ও সাদে সলবিরা ভাই নবী দিয়ে যখন জন্নতি ঘোষণা করেন নবী যে ফরমান সাদ যাও হৌরে মদিনার বাবার কাছে গিয়া কয় আমি নবী কইয়ার তান ফুরিও তোমার লগে বিয়া দিয়া দিতা হৌরে মদিনা মানে এটা মদিনার মধ্যে সবচাইতে স্মার্ট সবচাইতে বিউটিফুল সবচাইতে সুন্দর ও মেয়ে তোমার লগে বিয়া দিয়া দিতা হযরতে সাদ দৌড় মারিয়া যাই দেওয়াই গিয়া আল্লে যখন বিবাহর প্রস্তাব খান্তা দিলাই মেয়ের বাবায় লগে লগে ফর সাদ সলবি তুমি মসজিদে নবী যাও আমি নবীর লোকে দেখা করি আর ও সময় সাদে সলবি ও বেটার উঠানোর মধ্যে দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে ঘোষণা করিয়া দেন ও সাহাবী তোমার ফুরি বিয়া দেওয়ার না দেও কোনো অসুবিধা নাই আবার নবী কইছেন আমি বিয়া করলেও জান্নাত যাইমু আর না করলেও জান্নাত যাইমু সুবহানাল্লাহ জজবাস ও সময় সাদে সলবি রওনা দেন রাস্তার মুহূর্তের মধ্যে হযরতে সাদে সলবির লগে নবীজির যখন সাক্ষাৎ হই যায় নবী দিয়ে খালি দিকার করেন দেওয়া সাদ তোমার খবর খান্তা হৌসাই ও সময় হৌ ফুরির বাবা দৌড় মারিয়ে ফরমাই ইয়া রাসূলুল্লাহ আমার ফুরির বিয়ার ব্যবস্থা খান্তা করিয়া দেখুয়া হযরতে সাদে সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বিশ্ব নবী যখন বিবাহর কথা কন মসজিদ নববীর ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া হযরতে সাদে সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইন যাও মদিনার তোমার বিবির মোহরানা গুনাদায় করিয়া তোমার বিবিরে তুমি ঘরের মধ্যে আনিয়া তুলো হযরতে সাদে ফরমাইন নবী আমি নো আগে কইলাম আমি বড় জবর গরিব হওয়ার কারণে মদিনার কোনো মানুষে তার ফুরি আমার লগে বিয়া দেয় না বিশ্ব নবী ও সাদ আমার আলী রে কইয়া তোমারে 200 দিরহাম দিতাম আমার উসমান রে কইয়া 200 দিরহাম দিতা আমার আবু বকর রে কইয়া 200 দিরহাম তোমারে দিতা ওগুন দিয়া মোহরানা গুনাদায় করিয়া তোমার বিবিরে ঘরের মধ্যে আনিয়া তুলিও সুবহানাল্লাহ ওলা আসলো সাহাবায়ে কেরামর জীবন এর বাদেও জান্নাতের আশা করিয়া জীবনে কোনোদিন জমিনের মধ্যে খরে দি যাই নাই জান্নাতের আশা করিয়া আমল করিয়া গেছেন সুবহানাল্লাহ আরো দূরে করি সুবহানাল্লাহ আমরাও তানতানোর লগে জান্নাত যাইতাম রাজি আছি ইনশাআল্লাহ খেখে জান্নাত যাইতাম দেখি আর তুলি চাই নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া আমরা প্রতিজন মানুষে আমল করিয়া জান্নাত যাইতাম কিয়ামতের দিন নবীর সুন্নতের উপরে আমল করতাম জমিনও আর কিয়ামতের দিন নবীর পিছনে হইয়া জান্নাত যাইতাম পারবো না ইনশাআল্লাহ
আর দূরে করি কই ইনশাআল্লাহ নবী ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যারা আমারে ভালোবাসতে চাও আমার সুন্নতরে ভালোবাসো অর্থাৎ সুন্নত দিয়া জীবন রঙিন করো আর যারা আমার সুন্নতর লগে মহব্বত লাগাইবা এরা কিয়ামতের দিন আমার পিছনে হইয়া জান্নাত যাইবা হুক সুবহানাল্লাহ লাগে আমি দোয়া করি লাইতাম মৌলানা এনামুলক সাবাই গেছেন গিয়া খে আসেন সর্বপ্রথম দেখি চাই ও মসজিদর ওয়াদিকান 1000 টাকা দিতে পারবাই একজন ভাই আসেননি আমার মা কবর তৈয়া আইসি বাবা কবর তৈয়া আইসি আল্লাহ আসতে আমার মা বাবার কবর ওখানে আল্লাহ জন্নত বানাইয়া দিত একজন ভাই তাহলে আট তুলো চাই আল্লাহ আসতে 1000 টাকা দিবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেনি কোনো ভাই 1000 টাকা দেনওয়ালা আল্লাহর গরো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ বিশ্বনবী বলেন আল্লাহর ঘর মসজিদের দ্বারা জমিন বানাইয়া থইয়া যায় আল্লাহ তার লাগি জান্নাতে এখান ঘর বানাইন সুবহানাল্লাহ আসেনি কোনো ভাই আল্লাহর ঘরে 1000 টাকার ওয়াদা করতা এখন ফারুন্না বাদে দিবা মসজিদের দরুরত হিসাবে খোয়াওয়ার আসেন নিলে একজন ভাইয়ে 1000 টাকার ওয়াদা করতা আমি জমিনের হো ভাইয়ে দিবা ভাই নাম কিতা সাবির আহমদ নারে তাকবীর নারে তাকবীর জনাব সাবির আহমদ ভাই 1000 টাকা জনাব সাবির আহমদ ভাই 1000 টাকা 2 নম্বর খে আসেন 1000 টাকা দিবা ই ভাই নাম কিতা মিলন আহমদ ওনার নাম কিতা ভাই কামাল উদ্দিন আফাস উদ্দিন নারে তাকবীর জনাব আফাস উদ্দিন ভাই 1000 টাকা জনাব আফাস উদ্দিন ভাই 1000 টাকা 2 নম্বর খেফার ভাই ফাইলাম 3 নম্বর 1000 টাকা খেফার ভাই 2 ফাইলাম আল্লাহর ঘর খানো দেখুয়া আল্লাহর ঘর যদি আমরা দিয়া যাই আল্লাহ আমরা মা বাবার কবর তা জান্নাত বানাইবা দুনিয়াত থাকলে হায়াত বাড়িব নবী যে ফরমায় সদকা দিলে বলা মুসিবত দূর হয় আল্লাহ হায়াত বরকত দিলাই মাশাআল্লাহ নারে তাকবীর জনাব আলম হোসেন ভাই 500 টাকা দিন ইসলাম আল্লাহ সদকারে কবুল করুক এর উসিলাতান জিন্দা মুর্দার মাফ করে দেখুয়া আকবর হোসেন ভাই 500 টাকা আল্লাহ সদকারে কবুল করুক এর উসিলাতান জিন্দা মুর্দার মাফ করে দেখুয়া আর খে আসুন ভাই 3 নম্বরে 1000 টাকা দিতা ই এলাকার মানুষ তো মারা নাই আল্লাহর ঘরখানো দেখুয়া না মসজিদ তো এমনিও আপনারা বানাইতরা আপনারা এমনিও দিবা কিন্তু আমরা থোড়া খই ও হিসাবে সদকা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয় ও হিসাবে আমরা আপনার সওয়াল করি ও মসজিদর লাগিও করি আমরা পকেটর লাগি নাই আসেননি কোনো ভাই 3 নম্বরে 1000 টাকা দিতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই নি কোনো ভাই 3 নম্বরে 1000 টাকার ওয়াদা করতা 1000 করিতে সারা দিতে পারবো আই তাহলে 1000 টাকা তার মানুষের টাকা হয়নি চাইলে দেওয়া যাইব ইলা কোনো ভাইয়ের নাই নি 3 নম্বরে 1000 টাকা দিতা দেখি আর তো লোক আছেন ভাই আমি দোয়া করে লইতাম যেহেতু আপনারা আখেরি মেহমান আই গেছেন গিয়া আমার ভাই মৌলানা এনামুলক সাহেব আইসেন তাই নয় স্টেইল উঠিতা আর আমি তুরা আপনার আগে স্টেইল হইতাম সিয়ার ইনে 1000 টাকা দেনওয়ালা ওসিয়তর ইলা কোনো মানুষ নাইনি টাইট হয়ে গেছে নি না ঠান্ডায় টাইট করছে হ্যাঁ ঠান্ডায় টাইট করছে নি ভাই না আগে দিলেই শুননি সারায় ইমাম সাহেব আপনি নি ইমাম সাহেব আপনি নি আপনার গাঁৱৰ মানুষ সারাওলা গরিব না বকিল আমি তো বুঝি আর না গরিব হইলে এক মাত আছে আর বকিল হইলে আর এক মাত আছে খিতাব 1000 করে দিতে পারতা না কোনো যদি ও আদর সন্তান না হইয়া যদি হইতাম ঘুরে ক্রিকেট ম্যাচ হইতে 1000 টাকা করে কত ভাইয়ের ভাইলা
দেও আল্লাহর ঘর আসইনি কোনো ভাই 3 নম্বরে 1000 টাকা দিতে হয় বুঝে ফরমাইন সদকা দেনেওয়ালার মৃত্যু হয় ইমান লইয়া বেঈমান হইয়া এই মানুষ মৃত্যুবরণ করতো না হুক সুবহানাল্লাহ ইমানদার হইয়া জমিন থেকে যাইব আসইনি 3 নম্বরে 1000 টাকা সাহস করুক দেওয়াই তো আল্লাহ সাহস করুন দেওয়াই তো আল্লাহ মসজিদের জরুরত থেকে আমরা আপনার কাছে কই মসজিদ আমি দেখছিও নাই নখানে মসজিদ মানে টিলার উপরে কাঁদেন হয় ইনো টিলা কতটা আছে এই ফার্স্ট আমি দেখলাম বাক্কা উষা উষা টিলা দেখি আর অবশ্য ফ্ল্যাট এসে তাই না আপনারা তে তো আলহামদুলিল্লাহ আসইনি কোনো ভাই 3 নম্বরে 1000 কোটি টাকা দিতা ও ভাই নাম কিতা ইনশাআল্লাহ নাম কিতা মনসুর আলম নারে তাকবীর নারে তাকবীর জনাব তাজিমউদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ সদকারে কবুল করুক আমার ভাই আব্বা আমার কবরের জান্নাতের বাগান বানাইয়া দেখো কই আল্লাহুম্মা আমিন 4 নম্বরে 1000 কোটি টাকা আদা করবা ইলা কোনো ভাই আসইনি দেখি আর তুলো 4 নম্বরে 1000 টাকা দিবা ইলা কোনো ভাই না শুননি 1000 করি সময় সদকা তাই ফেল বেশ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেনি কোনো ভাই 4 নম্বরে 1000 টাকা দিতা আমি দোয়া করি লইতাম লাস্ট আপনার কাছে কুদিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد আসেননি ভাই 4 নম্বরে 1000 টাকার ওয়াদা করতা আপনারা মনে হয় মাহফিল বাতে বেশ দিলাইছেন নিয়েরা না প্রধান অতিথি হিসাবে সারা দিলাইছেন তা করিয়া মসজিদ চালাইতে রাখিলাম আমি তো নিজে হ্যাং বই গেলাম শিলচার এরিয়াত মানুষ অত ঠাইট ওয়াই ভাস্ট হইলাম শিলচার এরিয়াত মানুষ টাইট নাই 1000 করি পারেন না কমসে কম 500 টাকা করে দেখুয়া না সিমেন্ট এক বস্তা দেখুয়া ওলা উত্তর দৌড়াইতে পারেন না আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামায়াতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে বিশ্ব নবীর খিদমত হুসাইয়াতুল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf ফরমাও আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে maaf ফরমাও এই জামায়াত অনেক আছে খবরের মা নাই খবরের বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আল্লাহ আমরার মা ইয়ার বাবার কবরে আর জান্নাতুল ফিরদাউসে তাআল্লুক লাগাইয়া দাও আল্লাহ আমরার মা বাবা যারা জীবিত জমিনও আছে প্রত্যেকের হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মার খানদানর বাবার খানদানর দাদা দাদি নানা নানি হর হরির খানদানর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগানের কবর আপনি রহমতের জরি বরসাও। এই এলাকার প্রত্যেক জিন্দা হলোর নেক আমলের তৌফিক দাও আল্লাহ। আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বেমার আজার শিফা করিয়া দেও। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত দাঁত রুগী হলা সন্ধ্যে দয়াল तमाम বেমারি হো বেমার শিফা করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ ইয়া আকরামাল আকরামিন, দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছে, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লয়া, কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লয়া আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আওলাদ হল আছে, ইতার জান ও মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। ইতারে হালাল মাল দিয়া মালোমাল ফরমাও, হারাম থাকি বাঁচিয়ে রইবার তৌফিক দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ तमाम জাহানের মাসাজিদ, মাদারিস, মাকাতিব, মারাকিদের হেফাজত ফরমাও। উলামায়ে কেরাম হকলের হেফাজত ফরমাও আল্লাহ। সাইর তরিকার বুজুর্গানের দ্বীন হকলের দরজাতে বুলন্দ ফরমাও। তন্তানুর ফয়েজ দিয়ে আপনি আমাদেরকে ফয়ুদাত ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ ভারতের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ। সমুদ্র জমিনকে শান্তির জমিন বানাও। ভারতের জমিনের সমস্ত মাসাজিদ, মাদারিস, মাকাতিব, মারাকিস থাকি লইয়া যত অফ সম্পত্তি গুলা সেরুতার হেফাজত ফরমাও আল্লাহ। ভারতের জমিন গণতান্ত্রিক দেশে দয়াল, প্রত্যেকটা জাতির ভিতরে মায়া মোহব্বত ফয়দা করিয়া দেও আল্লাহ। ভারতের মুসলমানের বাড়িঘরের হেফাজত ফরমাও আল্লাহ। মুসলমান করে বিভিন্ন লাইনে হেনস্থা হয়রানি করো আমরার গুনার ভাই সাইনারে দয়াল। যে জমিন খান ৫৭,৬০০ উলামা অখলোর জীবনের বিনিময়ে আজাদ হইল আল্লাহ, এদের জীবনের ভাই সাইয়া, এদের শাহাদতর ভাই সাইয়া আপনি আমাদের প্রতি রহমার করম ফরমাও। আপনার হবিবর উসিলে আপনি আমাদের দুআর কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাই মুগিয়া কোনো শক নাই, সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানা পৌঁছাইয়া দিবাই, সোনার নবীর সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।